পারিনি ছেড়ে যাবে আগে তোমার দিনি না গো ছেড়ে যাবে এখন বুঝি মায়ের বয়ে থাকতে পারবো তোমার মাঝের সমস্যা তোমার মতো এমন আদর আর কোথাও পাইনি মায়ের গৌতম বলে মা গো তুমি মঙ্গল দায়ী বাবু ছেড়ে যাবে ওই এখন কি আর হবে মোদের আর হবে ওই যে রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে মণি ঠাকুর সবই তো শুনলে তুমি এসেছিলে আমার আশ্রমে জানিবার তোরে 14 বছর বনবাস জীবন আমি কিভাবে কাটিয়েছিলাম সবই তো শুনলে আজকে আমার মনে কোনো শান্তি নাই মণি ঠাকুর আজকে আপনি সে প্রশ্ন করেছেন আমি প্রশ্ন করেছিলাম 14 বছর বনবাস জীবন আমি কিভাবে কাটিয়েছি সবই তো বললাম আমি যখন বনে গিয়েছি দেশে আমার পিতা দশরথ রাজা প্রাণ ত্যাগ করেছে আমি দেশে হারিয়েছি আমার বনে হারিয়েছি সীতা লঙ্কেশ্বর রাবণ আসে সীতাকে হরণ করে সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি রামচন্দ্র যুদ্ধ করেছি আমি নিধন করেছি মহাপাপী মহাদুরাচারী ওই রাক্ষস রাজা রাবণ বৈশিষ্ট্য মনে বলছে বেশ থামো রামচন্দ্র কেন বলল আমি তোমার আশ্রমে এসেছিলাম রামচন্দ্র আর একটি মুহূর্ত বিলম্ব করতে পারবো আমার অপরাধ কি অপরাধ আছে রামচন্দ্র এই কথা তুমি বলেছো এই সভা মাঝে রামচন্দ্র তুমি বলেছো তুমি যখন পিতৃজ্ঞা পালন করতে বলে গেলে লঙ্কেশ্বর রাবণ তোমার সীতাকে হরণ করে ওই সীতাকে উদ্ধার করতে গিয়ে কাকে বধ করেছি আমি বধ করেছি ওই মহাপাপী ওই মহাদুরাচারী রাক্ষস রাজা রাবণ এখানে তোমার গন্ডগোল যাকে মহাপাপী মহাদুরাচারী বলছো রামচন্দ্র তোমাকে ভুলে গেলে চলবে না রাবণ মাতৃসূত্রে রাক্ষস হতে পারে রাবণের মায়ের নাম ছিল আর পিতৃসূত্রে রাবণ ছিল একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান রাম তুমি কি জানো না রাবণ ছিল বিশ্বস্রহবা মুনির পুত্র পুলস্ত্য মুনি আর ব্রহ্মার পুত্র নাম হলো পুলস্ত্য মুনি রাম একটিবার দেখো করিয়া স্মরণ লঙ্কাতে সীতাকে উদ্ধার করতে গিয়ে রাবণকে করেছিলে রাবণ ছিল মনে রেখো এ পৃথিবীতে পাপ কিন্তু বাপের যত বড় ব্রাহ্মণ পুত্র হোক আর যত বড় যত বড় জমিদারের পুত্র যত বড় পুত্র হোক যতবার করিবে হর ততবার হইবে পাপ করিলে সাজা ভোগ করতে চলে যাচ্ছি ভালো থেকো সেদিনই তোমার আশ্রমে আমি আসবো যেদিন তুমি ব্রহ্ম হত্যা পাপ থেকে মুক্তি মোচন করবে বলে গেল লঙ্কাতে ব্রাহ্মণ নিধন করে পাপে পাপ কি হয়েছে
পাপ যেহেতু করেছে পাপ থেকে কি মুক্তি লাভ করতে পারবো না? রামচন্দ্র বলছে দাঁড়ান মুনি ঠাকুর দাঁড়ান, বলে গেলেন আমি লঙ্কাতে রাবণকে নিধন করে ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হয়েছে। মনে ঠাকুর পাপ যেহেতু এটা বন্ধ করে দেবো। এ পাপ থেকে বন্ধ করে মুক্তির কি কোনো বিধান কাটতে দাও না, কাটতে দাও। বন্ধ করে বন্ধ করে দাও। আন্দার হয়ে যাক, একটা দাও দাও। তুমি এটা কাটতে এটা চুয়ে পড়তে জানো, ওটা ডিস্টার্ব হয়। লাগানোর পরে এটা খুলে দিবা, অন্ধকার ভালো কিন্তু তারা চোখে লাগে, বুঝছো? এটা কাটতে দাও। আমারও সো লাগে। যাক তুমি ভাই একটু এখানে তো আমাকে দাও। এটা চকো পাশে কাটতে দাও লাইন দিয়ে। আচ্ছা কথা বললেন না মা, হ্যাঁ যাক বৈশিষ্ট্য মনে হচ্ছে না এই লঙ্কাতে রাবণকে নিধন করে যে ব্রহ্ম হত্যা পাপ থেকে তুমি তা কইছে রামচন্দ্র লঙ্কাতে রাবণকে নিধন করে যে ব্রহ্ম হত্যার পাপে তুমি লিপ্ত হয়েছো, এ পাপ থেকে তুমি মুক্তি পাবা, এ অযোধ্যাতে আজকে তোমাকে একটা যজ্ঞের আয়োজন করতে হবে। ওগো মনিবর কি যজ্ঞ করতে হবে? রামচন্দ্র বলছে মুনি ঠাকুর তা এমন কি যজ্ঞ আছে যা করলে আমি ব্রহ্ম হত্যার পাপ থেকে লাভ করতে পারবো? বৈশিষ্ট্য মনে বলছে দেখো না লঙ্কাতে রাবণকে নিধন করে যে পাপ তুমি অর্জন করেছো, এ পাপ থেকে মুক্তি পাওয়া আজকে তুমি রাজস্ব যজ্ঞ করতে হবে। এই রাজস্ব যজ্ঞের বিধান কি মনিবর? রামচন্দ্র রাজস্ব যজ্ঞ করতে গেলে প্রথমে কি করতে হবে? কি করতে হবে? স্বর্গ মর্ত পাতাল রাজা প্রজা মুনি ঋষি গন্ধর্ব পত্র দ্বারা প্রথমে সবাইকে করতে হবে নিমন্ত্রণ। হ্যাঁ করবো নিমন্ত্রণ। রামচন্দ্র স্বর্গে যাত দেবগণ রামচন্দ্র পাতালপুরে নিমন্ত্রণ করবে বাসুকীর চরণ। হ্যাঁ আর তপোবনে ৬০,০০০ ব্রাহ্মণ, একজন মুনি ব্রাহ্মণ যদি অনিমন্ত্রিত থাকে তোমার যজ্ঞ করবে হবে না তো কম। রাম আসবে যত ব্রাহ্মণ দিতে হবে সুবর্ণ আচ্ছা। বড়াইতে হবে রাম। দিতে হবে দক্ষিণা প্রত্যেকটা মুনি ব্রাহ্মণকে বরণ করতে হবে। আরো বিধান আছে। দিদিরা এই যজ্ঞ করতে গেলে তোমাকে যুগল রূপে বসতে হবে। ও দিদি হরি বল এই যে আপনার কত দিদি আছেন এই দিদি একটা ডাক দিলে পাই দিদি। আচ্ছা শুনেন কথা হচ্ছে গিয়া এই মাত্র 11টা বাজে, এখনই তোমরা যদি আসলে ঢুকাই দেন সবারই ধরবো। কলি আসলে জায়গায় দেবে না, কলি খারাপ জিনিস। মন দিয়ে কীর্তন শুনেন দেখবেন কলি যখন আসলে ঢুকে এটা যাতে না হয়। আর ঠাকুর দিলে আমি যেহেতু আছি আপনারা আমাকে না দেখতে পারেন, আমি কিন্তু ঠাকুরকে সবারই দেখতে আছি। হ্যাঁ কারণ আমরা ঘরে রয়েছে না সব ভাবে না সব আপনি খাওয়াইছেন দিকে তো ওখান দেন না লিখে দেখলেন মিলি আমি দেই না কি পালা শোনেন পিতা পুত্রের পরিচয় বৈশিষ্ট্য বলে বলছে রাম বলো লঙ্কাতে রাবণকে নিধন করেছে। হ্যাঁ। রাবণ ছিল নিষ্ঠাবান, ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাবা তুমি আজকে রাজস্ব যজ্ঞ করতে হবে। ওকে মনিবর এই যজ্ঞখানা করতে পারবো না। কারণ তুমি কি জানো না আমাদের পূর্বপুরুষরা হরিশ্চন্দ্র যজ্ঞখানা করতে গিয়ে হয়েছিল কি কারণ? ওই বিশ্বামিত্র মণিকে দান করতে গিয়ে নিজে বিক্রি হয়েছে, স্ত্রী বিক্রি করেছে, শেষ পর্যন্ত চন্ডাল বেশ ধারণ করেছে। ওকে মনিবর বলি তব ঠাই এই সর্বনাশের যজ্ঞ করা মনের ইচ্ছা নয়। রাজস্ব যজ্ঞ করবে না? হ্যাঁ গো আমি বসে থেকে লাভ নেই, ভালো থেকে রামচন্দ্র দাঁড়ো। ওকে মনিবর এই পৃথিবীতে কি রাজস্ব যজ্ঞ ছাড়া কোনো যজ্ঞ নেই? সত্যি তো রাজস্ব যজ্ঞ না হয় নাই করলাম, আর কি কোনো যজ্ঞের বিধান নাই? বৈশিষ্ট্য বলে বলছে আছে। তাহলে কি বিধান আছে? তাহলে তোমাকে নরমেধে যজ্ঞ করতে হবে। এই ধর্মের যজ্ঞের বিধান কি? নর অর্থ মানুষ মেদ অর্থ। মস্ত এই যজ্ঞ করতে গেলে পঞ্চম বছরের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তানের মস্তক ছেদন করে তোমাকে যজ্ঞে আহুতি দিতে হবে। কেমন যাও মনিবর তুমি কি আমাকে যজ্ঞের বিধান দিচ্ছ নাকি আমাকে নিয়ে উপহাস করছো? ওই লঙ্কাতে ব্রাহ্মণ নিধন করে পাপের কোনো সীমা নাই। আমার বলছে এই পঞ্চম বছরের নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তানের মস্তক থেকে যজ্ঞ আহুতি দেওয়ার জন্য এত বড় পাপ কার্য আমি পারবো না। পারবো না এমনিতে লঙ্কাতে ব্রাহ্মণ নিধন করে পাপের কোন সীমা নাই। আবার বলছো তুমি পঞ্চম বছরের নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান মস্তক ছেদন করে যজ্ঞে আহুতি দিতে এই যজ্ঞ আমার দ্বারা হবে না। তখন বৈশিষ্ট্য মনে বলছে আরেকটা যজ্ঞের বিধান। তাহলে বলো তুমি শোনো শোনো ও রামচন্দ্র আমি শোনো বলি তোমারে শোনা শোনা ও রামচন্দ্র শোনো শোনো ও রামচন্দ্র আমি শোনো বলি তোমারে
অশ্বমেধ যজ্ঞ কর অযোধ্যা ভুবন অশ্বমেধ যজ্ঞ কর অযোধ্যা ভুবনে। মনে বলছে রাম তুই কি অশ্বমেধ যজ্ঞ করতে পারবে? ওগো মণিবর, এই অশ্বমেধ যজ্ঞ করে যদি ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি লাভ করতে পারি তাহলে অযোধ্যা ভবনে এই অশ্বমেধ যজ্ঞখানাই আর করবো। রামচন্দ্র বলছে অশ্বমেধ যজ্ঞই হবে। একবার বলুন এই যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে? বৈশিষ্ট্য মনে বলছে না অশ্বমেধ যজ্ঞের প্রথম বিধান একটা নিমন্ত্রণ পত্র লিখবে। তাই কোথায় নিমন্ত্রণ করতে হবে? স্বর্গে দেবগণ, পাতালপুরে আশুতীর্থ, তপোবনে সাইডের মুনি ব্রাহ্মণগণ, সবাইকে প্রথমে করতে হবে নিমন্ত্রণ, আসবে যত ব্রাহ্মণগণ, দিতে হবে সুবর্ণের আসন, করাইতে হবে ভোজন, দিতে হবে দক্ষিণা, প্রত্যেকটা মুনি ব্রাহ্মণকে বরণ বরণ করতে হবে। না আরো বিধান আছে। এই বিধান আছে, এই যজ্ঞ করতে গেলে তোমাকে যুগল রূপে বসতে হবে। হ্যাঁ, যখন যুগলের কথা বলেছে রামের মাথায় আকাশ মনে করেছে। রামচন্দ্র বলছে সর্বনাশ করে ঠাকুর এই যজ্ঞ আমার দ্বারা হবে না। কেন? আজ থেকে 12 বছর পূর্বে আমি রামচন্দ্র কি করেছি জানো? ওই আমি পঞ্চমাসে গর্ভ অতিলাভ বন বাস আমি পঞ্চমাসে ও দিলাম বন বাস হরি পঞ্চমাসে সীতারবি ছেড়ে আমার আজ রামচন্দ্র বলছে আবার তো সীতা নাই, সীতা তো বনবাসী, এখন কি সীতা ছাড়া যোগ্য হবে না? কেউ বাবা যুগল ছাড়া যোগ্য হইল? হ্যাঁ, আপনি কি করেন? এবার একটা দর্শক মধ্যে করে মাইক আপনি তো বলছেন যে যুগল ছাড়া যোগ্য বলে তো দাদা যে রামায়ণ তাহলে চলে শুনেন, এখানে কথা হইল যুগল ছাড়া যোগ্য হবে না, কি বলছি যে হবে? শুধু যজ্ঞের বেলা না, যে কোনো ভাগবত সবাই যাবে, হরি সবাই যাবে, কীর্তনে যাবে, রামায়ণে যাবে, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন। হ্যাঁ। একটা কথা মনে রাখবেন, যদি একা একা বসে কীর্তন শ্রবণ করি পূর্ণ হয়। আর শাস্ত্র বলেছে যদি যুগল রূপে বসে কীর্তন শ্রবণ করা যায়, হ্যাঁ, ঠাকুর দিলে পূর্ণ ডাবল হয়, বেশি হয়, অনেকটু বেশি হয়। কিন্তু শাস্ত্র বলছে আপনারা সত্য কথা না, অনেকে চিন্তা করে গেছে বা আমরা যে আইছি আমরা তো কারোর দিদি আইছি না বা কারোর দাদা আইছি না, হ্যাঁ আমরা দুজন আইছি। এই দিনে আমরা দুইজন আইছি। ওই পরশু দিন এক দিদি তো আমরা চিন্তা করলাম যারা জামাই দিদি আইছে তারা কি পূর্ণ হইতো না? হ্যাঁ হইব। একা একা কীর্তন শুনে পূর্ণ হয়। আর শাস্ত্র বলেছে যুগল রূপে বসে কীর্তন শ্রবণ করতে বলে ঠাকুর দিলে পূর্ণ একটু বেশি হয়। কিন্তু কপাল খারাপ। কেমন খারাপ? কেমন খারাপ জানেন? হ্যাঁ, এই যুগলে কৃষ্ণ ভক্ত এগুলা কমই দেখা যায়। কলির যুগ তো হয়তো আপনাদের এখানে আছে, এমন একটু বানাইও ফেলে। চাঁদপুর, নোয়াখালী, হাজীগঞ্জ সাইডে যাদের আত্মীয় আছে, দিদি কথা বললেন না, ওদিকে গেলে দেখবেন নারকেল পাওয়া যায় বেশি, নারকেল বিক্রি করে তারা জোড়া জোড়া বাইরে বিক্রি করে। এখানে কথা আছে, নারকেল যখন তার বিক্রি করে একটা নারকেল বড় আরেকটা নারকেল ছোট, এভাবেই ভুট্টা বাঁধে না কেউ। নারকেলের মতো আমরা সংসারটার মধ্যে কিছু কিছু জায়গায় গেলে দেখা যায় স্ত্রী যদি হয় কৃষ্ণ ভক্ত, স্বামী হয় একটা আমার মতো ব্রহ্মদস্য, ঠাকুরের ভক্তি নাই, ঠাকুরের প্রতি। আবার কিছু জায়গায় গেলে দেখবেন স্বামী যদি হয় কৃষ্ণ ভক্ত, স্ত্রী হয় একটা একটা কমাও বেশি হয়ে গেছে। মন্দিরে দশা ধরে দিয়ে যদি নমস্কার করুন। কিছু জায়গায় গেলে দেখবেন স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, তিলক দেয়, মালা দেয়, চন্দন দেয়, ভগবানের ডাকতে চায়, ভক্ত।
স্বামীর কাছে অনুমতি চাই, কই গো পলাশের বাবা বাবা চার বেগে জেনে বসছে, পলাশের বাবা আজকে তো ফাঁসের বাড়িতে রামায়ণের কাছে হ্যাঁ। আমি একটু যাবো, আপনার কি আদেশ? তো তুমি বলছে দিয়ে দাও, আদেশ দিয়ে দাও। এবারে কই কেনা হ্যাঁ হ্যাঁ তো সকালে দোকানে যেতে হবে, ভাত রান্না করতে বলে না মানে নিজেও যাইতো না। ওই বউরে বেঁচে দিব এটা না হচ্ছে মুগুরমার কাজ, সালসা কোম্পানি। গীতার মধ্যে বলছে ওই ব্যক্তিটা কুম্ভী নরকে যাবে, হ্যাঁ। যিনি ধর্ম কাজে। বাধা দেবে আবার কোন জায়গায় আছে স্বামী কৃষ্ণ ভক্ত হতে চায়, মালা দে চন্দন দে ভগবানকে ডাকতে চায়, স্ত্রীর কাছে অনুমতি চায়, কই গো ওই গো। গরম যাবো, হ্যাঁ আবার বানায় নিয়েছে রাগ করে না, আপনারা তো ভালো মা, হ্যাঁ তাদেরকে বলি না। কিছু কিছু জায়গার মধ্যে আছে ও যদি চোখ পাক দেখে ঘুমাইতে হ্যাঁ লেবুলাই কোম্পানি বোর কত একটা শুনে বয়, বয়। বোর কথা শুনে বয়, ও যদি কয় বাপ মারে বাদ দিবা না, কয় দিতাম না আছে তো কিছু কিছু সতের মধ্যে একজন আছে, তুই বোর কথা শুনে বাপ মারে বাদ দিবা না, দিও না, প্রস্তুত থাইকো, মাঘ মাস আসতেছে না, এই মাঘ মাসের পরে আবার মাঘ মাস আসবে, হ্যাঁ তুমি তোমার বাবা মার সেবা যত্ন করো নাই, তোমার ছেলে এসো তোমার সেবা করবে না কর্মফল ভোগ করতে হবে, এটা গীতায় বলছে। হ্যাঁ সবাইকে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবা না, কইরো না, তুমি চিন্তা করো না, দুদিন বাদে তোমার ঘরে একটা পুত্র বোধ হইব, না দোষ না দোষ, হায় হায়। কোলারে না খাট, হ্যাঁ। চুলের মুঠি ধরবো বাইরে, শাশুড়ি না বাইরে যা অনেক খাইছেন। হ্যাঁ তখন আপনার মনে করবো ভাই রে আমার শাশুড়ির সঙ্গ আমি এমন ব্যবহার করেছি। এমন ব্যবহার। করেছি এই কারণে বলি সম্মান দিলে সম্মান পাবো আর যদি স্বামী স্ত্রী উভয় কৃষ্ণ ভক্ত হয়, মনে রাখবেন ওই ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। কৃষ্ণভক্ত সন্তান জন্ম নিলে কি লাভ হয় ভাই তুমি এটা খুব বেশি বলে আমার কাছে একটা দাও, আইতাছে প্লাস দিয়ে আইতাছে একটা করতে করতে 10 মিনিট খুব কথা করলে না শুনে কতক্ষণ। এই যে স্বামী স্ত্রী যদি উভয় কৃষ্ণ ভক্ত হয়, ওই ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। লাভ কি হয় মনে রাখবেন একটা বংশের মধ্যে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান থাকে, তার 14 পুরুষ যদি নরকবাসী হয়ে থাকে, একটা কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে উদ্ধার হয়ে স্বর্গে গমন করে পরম শ্রী ঘরের মধ্যে যদি কৃষ্ণ ভক্ত সন্তান থাকে, তার 14 পুরুষ যদি নরকবাসী হয়ে থাকে, উদ্ধার হয়ে স্বর্গে চলে যায়। প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা কৃষ্ণ ভক্তের অন্তত একটা কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে। নাই নাই কপাল খারাপ যারা মুসলমান মুমিন ভাই, তাদের মধ্যে দেখবেন বাচ্চারা যখন 5 বছর বয়স হয় বা এর নিচে, দেখবেন কত সুন্দর করে কুরআন শরীফ বুকে নিয়ে মাদ্রাসায়, মাঘ মাসের প্রচন্ড কুয়াশার মধ্যে তারা যায়, চৈত্র মাসের গরমে 10টা বাজে, তারপরে বাবা ঘুমায় তা উঠছে না। ধর্ম শিক্ষা দাও, কয়টা গ্রাম আছে একটা গীতা স্কুল, ধর্ম শিক্ষা দাও, নৈতিক শিক্ষা দাও, শেষ বয়সে যা দুমুঠো ভাতের জন্য লিখতে হবে। ধর্ম শিক্ষার অভাব দেন মা, কৃষ্ণ ভক্তের সন্তানের দরকার আছে। ডিজিটাল যুক্ত, আমি ভালো হইলে আমার স্ত্রী ভালো হইলে সন্তানটা ভালো হইব। আমার স্ত্রী যদি গর্বের সন্তান আসছে, ওই রিমোট নিয়ে গাড়াগাড়ি ফেসবুকে আডাডি করলে বাচ্চাটা গৌরঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হইব না, এটাই খুঁজবো। সন্তান যখন গর্বে আসবে, ভগবানকে ডাকো, ভগবানের নাম করো, তুমি কৃষ্ণ ভক্ত হও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। ভগবানকে ডাকো, সময় বেশি নাই। ডিজিটাল মা, আমরা যেটা নিষিদ্ধ, যেটা ভুল, এটাকে সঠিক ভাবছি, আর যেটা সঠিক এটা ভুল ভাবছি। কলিযুক্ত অধর্মের পথে মানুষ বেশি চলবে। আজ থেকে 30-40 বছর আগে আমি দেখি নাই, বা 20 বছর আগে আমি শুনছি যে তখন মেয়ে ছেলের বিয়ে হইলে, দাদা আপনার বিয়ে গায়ে হলো দিয়েছে,
মানে মনের কষ্ট থেকে কথাগুলো আসে। আপনি গায়ে হলুদের নাম কইরা আপনি ও ডুবুরটা পড়বা যাইবেন, আমার ওই দেখাইবেন, বিরিয়ানি খাইবেন, কান নিজের দুঃখটা নিজে। আগের দিনে আমি শুনছি ছেলে মেয়েটার বিয়ে হইলে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে খাওয়া দাওয়া নাকি কমে যেত, ছেড়ে দিত, বাবার ঘর ছেড়ে চলে যেত। ছেলেটা চিন্তা করতো পরের মেয়ে ঘরে আসবে কি না কি হইবে। আর এখন নাচে, এখন গায়ে হলো তো নাচে, কুঞ্জ তো নাচে, নাচো আগে যত নাচবা শেষে যে কানবা, আগে যত কানবা গোবিন্দকে ডাকবা শেষ বয়সে যা সুখ পাইবা। হাসিতে হাসিতে করিলে পাপ, বাবা নাই মা। কুসংস্কার যেটা ভুল, যেটা নিষিদ্ধ, দরকার নাই, এটা বেশি হয় না। ভগবানকে ডাকো। আজকে রামচন্দ্র বলছে মনে ঠাকুর আমি আমার কি হবে, আমার তো সীতা নাই। আজ থেকে 12 বছর পূর্বে আমি রামচন্দ্র পঞ্চবর্ষে গর্ভ সীতাকে বনবাস দিয়েছি। বৈশিষ্ট্য মনে করছে রাম কি করে সীতার যখন হবে প্রয়োজন বিশ্বকর্মাকে ডেকে সীতা করবে আয়োজন, পুত্রের যখন হবে প্রয়োজন ভক্তপুত্র হনুমানকে কোলে নিয়ে বসে অশ্বকে যজ্ঞ করবে পুরাণ। যাও রামচন্দ্র আশীর্বাদ করলাম, তুমি যজ্ঞ করে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি লাভ করো। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ যে হবে, এই যজ্ঞে প্রথম কর্ম হচ্ছে নিমন্ত্রণ। নিমন্ত্রণ কে করবে? রাম বলছে সুমন্ত্র করবে। যদি ব্রাহ্মণরা আসবে আমি রামচন্দ্র সবাইকে চরণ জল করাবো। লক্ষণ বলছে ঠাকুর দাদা আমি সবাইকে নিজ হস্তে বরণ করবো। ভরত বলছে ঠাকুর দাদা আমি 60,000 ব্রাহ্মণকে নিজ হস্তে ভোজন করাবো। শত্রুঘ্ন বলছে আমি সবাইকে বসিতে দেব রত্ন সিংহাসন। বিশ্বকর্মা খবর পাঠিয়েছে স্বর্ণ দিয়ে যোগপুস্তক নির্মাণ করবে। মায়েরা আমরা পিতা পুত্র পরিচয় পালা কীর্তন করেছি, এই পরিচয় পালার মধ্যে এখন আমাদের নিমন্ত্রণ কার্য শুরু হবে। হ্যাঁ ঠিক আছে তো, আমরা স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে সম্মুখে অগ্রসর হবো। প্রথমে নিমন্ত্রণ, পিতা পুত্র পরিচয় পালায় অশ্বমেধ যজ্ঞ করবে রামচন্দ্র। আমরা প্রথমে নিমন্ত্রণ করবো। হ্যাঁ তাহলে সুমন্ত্রকে ডাকতে হবে, নিমন্ত্রণ করতে হবে। শোনো তোমার নাম বলো। প্রীতম দত্ত। তার নাম হচ্ছে প্রীতম দত্ত। তোর নাম হচ্ছে সুমন্ত্র সারথী। কি? সুমন্ত্র সারথী। আচ্ছা ঠিক আছে, আমি যা যা বলবো তুই শুধু আজ্ঞে প্রভু বলবি। হ্যাঁ সুমন্ত্র আগে প্রভু, আজ্ঞে প্রভু। আমি রামচন্দ্র লঙ্কাতে রাবণকে নিধন করে ও ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হয়েছে। রাবণ নাকি ব্রাহ্মণ ছিল। পাপ থেকে মুক্তি মোচনের জন্য অশ্বমেধ যজ্ঞ নিয়েছে। সুমন্ত্র আজ তোমাকে নিমন্ত্রণের দায়িত্ব দিলাম, তুমি কি নিমন্ত্রণ করতে পারবে না? আগে প্রভু। তাহলে প্রথমে যাবে স্বর্গে, স্বর্গে যে নিমন্ত্রণ করবে যত দেবগণ, পাতালপুরী তপোবনে ব্রাহ্মণগণ। মনে রাখবা একজন মুনি ব্রাহ্মণ যদি অনিমন্ত্রিত থাকে আমার যজ্ঞ পূর্ণ হবে না। হ্যাঁ তুমি নাচতে পারো? হ্যাঁ আগে প্রভু। তাহলে তুমি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, হ্যাঁ রামকুণ্ডলী দিয়ে যারা ওই যে চেয়ারে মায়েরা বসে তারা রেখে তাহলে নিচে আইয়ের নাহলে যে আমরা অসিলেন ওই থেকে অন্তত মুখে যোগ্যতা দর্শন করে নিলে খুব আমরা সেরে নিয়েছি। তারা নিমন্ত্রণ সুন্দরভাবে করবে। ঠিক আছে আগে প্রভু। হারমোনিয়াম একটু ভালো মায়ের একটু উলুর ধ্বনি করবে।
পিতা পুত্র পরিচয় পালার মধ্যে সুমন্ত্র প্রথমে নিমন্ত্রণ করতে যাচ্ছে ও নিমন্ত্রণ দিয়ে আমরা যজ্ঞের কার্যক্রম শুরু করলাম। হ্যাঁ, আজকে সুমন্ত্র কিভাবে যাত্রা করলো? ও সুমন্ত্র চলে যা স্বর্গে যাই নিমন্ত্রিল যত আজি স্বর্গে যাই রে ভাই স্বর্গে যাই নিমন্ত্রিল যত পাতাল পুরে নিমন্ত্রিল আদি পাতার পুরী মন্ত্রী বাসা তোমার যেটা বলবো এটা কমাই বাইরে বাড়াবে তুই এইগুলো বাড়াইছে কিনে আমার বাড়াইতেছে তুই কি বলবো মার্ক করে দাও না কোনটা কোনটা সুমন্ত্র আগে প্রভু আবার আমারটা কমাই দিচ্ছে নিমন্ত্রণ হইছে আগে প্রভু প্রথমে কোথায় গেছিল ওটা আমারটা কমাও স্বর্গে স্বর্গে নিমন্ত্রণ থেকে আপনার সহজ শীতে কা বস না না ওই ছাত্র যে পরীক্ষা দিব নয়েজ দিক আছে শুনুনি রে ভাই ছাত্র পড়াতে ওই আবার একবারে কি একবারে একটা সিনে বাদ দিয়ে আরেকটা সিনে করবা আমি কই দিতাম না তুই নাই বাসতে দিলাম না কোন দূরে গেলে এটা মেশিনের ধর হইতো না দেখেন ছাত্র যে পরীক্ষা দেব তে বইবে কাঁপতাছে কলম নেবে কষ্ট দিছে না সাইড বকির কাগজ করে তো না কাগজ ও তুই কাঁপতাছস কাও না ও দেখতাছে কাঁপতাছস না কাঁপ ও তুই কাঁপতাছ কাও কাঁপ কাপড় দেখছেন কি কষ্ট না তৈলে দেখবেন কাঁপা কারে হায় হায় তুই ভলিউম কমাইবা বুঝছো এই যে ভলিউম কমতাছে না হ্যালো 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 ওই সাউন্ড আবার বেস দিয়ে রাখছি বেস দিছো কে এটা নিশ্চিত করো হ্যালো 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 এই যে বেস দিয়ে রাখছো কোন আওয়াজটা কেমন ছিল তোমার কইছে ভলিউম কমাইতা তুমি দিয়ে রাখছো বেস হ্যালো হ্যালো বেস কমাইতার মানে আমি দিলে তোমার বলছি ভলিউমটা কমাইতে তুমি ইয়া করে খালি কোন আমাদের বাংলা বলা খালি সমুদ্র নিমন্ত্রণ করেছে স্বর্গমর্ত পাতাল কেউ কি বাদ করছে হ্যাঁ জোরে তো আরো জোরে সর্বনাশ কি সর্বনাশ রে জোরে কও দুইজন মনি বাদ করছে তার নাম বল মনসিনী সুমন্ত্র
স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করেছে। স্বর্গে যত দেবগণ, পাতালপুরী, তপোবনে সবাইকে নিমন্ত্রণ করে সমুদ্র ভাবে মনে মনে। আমি যে সবাইকে নিমন্ত্রণ দিলাম, কোন ব্রাহ্মণ অনিমন্ত্রিত আছে কিনা দেখা প্রয়োজন। সমুদ্র পত্রখানি খুলে কি দেখতে পাই? মনে মনে নিমন্ত্রিত হিসাব করে যায়। সুমনি আর অঙ্গিরামণি নামে দুজন মনে বাদ পড়েছে। সমুদ্র দেখতে পায় দুজন মণি নিমন্ত্রণ থেকে বাদ পড়েছে। একজন হলো সুমনি, আরেকজন হলো সমুদ্র। মনে করে ভাবনা এই দুজন মণিকে নিমন্ত্রণ না দিলে আবার আমি যজ্ঞ করব। আমি যাই ও নমস্মণি আর অঙ্গিরামণিকে তাড়াতাড়ি আবার সমুদ্র পত্রখানি মাথায় নিয়ে ও নমস্মণি আর অঙ্গিরামণিকে নিমন্ত্রণ করতে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ওরে তত্ত্বা হতে সমুদ্র সমুদ্র দেখতে পায় দুজন মনে নিমন্ত্রণ থেকে একজন হলো আরেকজন হলো সমুদ্র। প্রথমে নমস্মণির কাছে গিয়ে দর্শন দিয়েছে। সেখানে গিয়ে সমুদ্র কি দেখতে পায়? দেখতে পায় সকল মনে ধ্যান করে কুশাসনে বসে একটা নমস্মণি ধ্যান করছে একটা ভাঙ্গা কুশাসন। আপনার লক্ষ্য দেখ, ব্রাহ্মণরা কিন্তু কুশাসন নিচে কুশাসনে বসে সমুদ্রকে দেখতে পায় নমস্মণি একটা ভাঙ্গা কুশাসন ধ্যান করছে। ঘর নাই, বাড়ি নাই, দালান কোঠা নাই, সবকিছু ছেড়ে দিয়ে নদীর কূলে বসে কুশাসন মাথায় দিয়ে ধ্যান করছে। সমুদ্র মনে মনে ভাবে এই জগতে যত মনে ব্রাহ্মণ আছে সবাই তো কুশাসনে বসে ধ্যান করে। এই মণি ঠাকুরকে আসন খানে মাথায় নিয়ে রেখেছে। আমার নমস্মণির সর্বাঙ্গ লোমে ঢাকা। সমুদ্র মনে মনে চিন্তা করে, আমি যদি ওনাকে নিমন্ত্রণ করতে যাই অগ্রে আমাকে ধ্যানটা ভাঙতে হবে। আর ধ্যান ভাঙতে গেলে মুনি আমাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিবে। আমি যদি মুনিকে বাপ রেখে চলে যাই রামচন্দ্র যজ্ঞপূর্ণ হবে না। রাম দেবে আমার অভিশাপ। এদিকেও বিপদ, ওইদিকেও বিপদ। কি করি? সমুদ্র বলে কি করি? সময় তো বেশি নাই। মুনিকে জাগাইতে গেলে মুনি আমাকে অভিশাপ দেবে। আর মুনিকে যদি না জাগাই তাহলে রামের যজ্ঞে নিমন্ত্রণ পূর্ণ হবে না। বাপ রেখে চলে গেলে রামের যজ্ঞ হবে না, রাম আমাকে অভিশাপ দেবে। একটা উপায় আছে, এখন একটা রাম নামের ধ্বনি দেবে। এই রাম নামের ধ্বনি করতে করতে যদি নমস্মণি জাগ্রত হয় ওনাকে নিমন্ত্রণ করবো। আর যদি বলে ক্রোধ আমাকে অভিশাপ দিয়ে বর্ষ করে দেয়, আমি সমুদ্র নাচতে নাচতে বৈকুণ্ঠ প্রাপ্ত হব। সমুদ্র নমস্মণের সম্মুখে পত্রখানি রেখে একটা রাম নামের ধ্বনি দেবে। উদ্দেশ্য মুনির ধ্যান ভঙ্গ হবে, মুনি যাতে অভিশাপ না দেয়। সমুদ্র মুনির সম্মুখে পত্রখানি রেখে একটা রাম নামের ধ্বনি দিল। কিভাবে? জয় রাম, ও জয় রাম, জয় রাম, ও জয় la la
মায়েরা, সুমন্ত্র যখন রাম নামের ধ্বনি দিয়েছে, রাম নামের ধ্বনি শুনে নমস্মণি অভিশাপ দিল না, প্রধান্বিত হলো না। উদাহরণিত হল। রাম নামের ধ্বনি শ্রবণ করে নমস্মণি চোখ দিয়ে টলটল করে জল পড়ছে। আর নমস্মণি বলছে, কে কে তুমি আমাকে মধুমাখা রাম নামের ধ্বনি শোনাবে? আমাকে আরেকটি বার মধুমাখা রাম নামের ধ্বনি শোনা। আমি নমস্মণি যে রাম নামের বড় কাঙ্গাল, কত যুগ যুগ ধরে নামের আশা তপস্যা করছি। সুমন্ত্র, সুমন্ত্র আমাকে আরেকটি বার মধুমাখা রাম নামের ধ্বনি শোনাও। আজ সারথী সুমন্ত্র মনে মনে ভাবে, ব্যাপারটা কি? আমি তো রাম নামের ধ্বনি দিয়েছি, মনে আমাকে অভিশাপ দেবে, মনে ক্রোধান্বিত হবে না। আমার রাম নামের ধ্বনি শুনে মণি ঠাকুর ক্রোধান্বিত হলো না, আমাকে অভিশাপ দিল না। মণি ঠাকুর কাঁদছে। আমার মনে হয় এ মণি ঠাকুরকে রাম ভক্ত। সুমন্ত্র বলছে, মণি ঠাকুর এত বড় রাম ভক্ত হয়ে আপনার পৃথিবীতে এত ঘরে বাড়ি রেখে নির্জন জঙ্গলে বসে আছেন কেন? মণি ঠাকুর, আপনি কি ছোট করে একটা ঘর করে নিতে পারেন নাই? ছোট করে একটা বাড়ি করতে পারেন নাই? আজকে যদি ঘর করতেন, বাড়ি করতেন, আপনার উপরে ঝড় বৃষ্টি পড়ত। নমস্মণি বলছে, সুমন্ত্র তুমি আমাকে কোন ঘরের কথা বলেছ? যে ঘরটা রেখে আজকে স্বর্গীয়া প্রমীলা রানী নন্দী ভবের মায়ে ত্যাগ করে চলে গেছে। ওনারও ঘর ছিল, ওনারও বাড়ি ছিল। আজকে কোথায় রইল তার ঘর, কোথায় বাড়ি? সবকিছু রেখে জন্মের মতো চলে গেছে। সুমন্ত্র, একটিবার ভাবো, সারাটা জীবন স্ত্রীর জন্য করেছে, বন্ধুর জন্য করেছে, ভাইয়ের জন্য করেছে, একদিনের জন্য ভাবি নাই নিজের দেহ গড়ে কতটুকু সময় দিচ্ছে। আরে সুমন্ত্র, আমি ঘর ছেড়ে আজ কুশাসন মাথায় দিয়ে বের করছি, কেন জানিস? একেবার শোন সুমন্ত্র, ওরে বড় বাড়ি বড় ঘর বড় করছো আশা, ভাই বলো
কেউ তো কারোর না। ওরে ভাই বলো বন্ধু কেউ তো কারোর না। ফুলের সুর রূপের গৌর ভাই বলো ভাই জরুল সময়ের সাথে ওই ওরে ভাই বলো না জরুল সময়ের সাথে দেখেছিস সবকিছু ছেড়ে জন্মের মতো চলে যেতে হবে। আমি আগে বাগে ওই সবকিছু রেখে নদীর কোণে সে প্রশাসন মাথায় দিয়ে সমুদ্র বলছে আচ্ছা মনে ঠাকুর এই যে তোমার ঘরের দরকার নাই বাড়ির দরকার নাই আচ্ছা মনে ঠাকুর তুমি করে মারা যাবা তুমি কি নিজের বইয়ের কোনো দেখেছো কোনোদিন?
লোমশ মনে হচ্ছে সমুদ্র এই কথা। আমি কোন দিন কবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব এটা তুমি জানি না, এই জন্য হিসাব দিতে পারো। তাহলে হিসাবটুকু দাও। হিসাবটা শুনবি? হ্যাঁ হ্যাঁ। দেখ সমুদ্র, আমি কোন দিন মারা যাবো দেখ। কবে? যখন 60,000 বছর পূর্ণ হবে তখন তুমি মারা যাবে। আরে না, তখন আমার গা থেকে একটা রূপের পতন হবে। আমার মানি ঠাকুর, একটু আগে না তুমি বললে যে বেশি দিন তুমি বাঁচবে না। আমি বেশি দিন বাঁচবো না রে। এখন বললে যে তোমার একটা লোমের পতন করছে তখন মারা যাবে, মানে 60,000 বছর পর। না বলো 60,000 বছর গেলে এক প্রশ্ন, আবার 60,000 বছর গেলে আরেক প্রশ্ন, তখন মারা যাবে। আবার 60,000 বছর গেলে আরেক প্রশ্ন। এমনি ভাবে করতে 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 যেদিন আমার সমস্ত লোকের পতন হবে সেদিন আমি নমস্কারে ত্যাগ করবে। সুমন্ত্র বলছে এই তোমার অল্প দিনের আয়ু। হ্যাঁ মনে ঠাকুর ঠাকুর এই তোমার অল্প দিনের আয়ু। 60,000 বছর গেলে এক পশম পড়বে, আবার 60,000 বছর গেলে এক বছর। এমনি ভাবে করতে করতে সকল লোমের পতন ঘটলে তুমি মনে ঠাকুর মারা যাবে। যে পশম তোমার গায়ের মধ্যে দেখতে আছে এগো দিদি, এগো যে পশম তোমার গায়ের মধ্যে মনে ঠাকুর এই পশম পড়ব না তুমি মনে আর সহজে বলবে না। 60,000 বছর বছর পর পর যদি একটা রুমের পতন হয়, হ্যাঁ মনে ঠাকুর কবে পড়বে তোমার পশম আর কবে হবে তোমার মরণ? মনে ঠাকুর এই পশম পড়ব না তুমি মনে ঠাকুর সহজে। হ্যাঁ দিদি নমস্কার সহজে মরবো এটা তো মরবো কবে মরবো? পৃথিবীর সবাই মরে চলবে। হ্যাঁ কইছে। আর ওনার নিবসনে যে হিসাব দিয়েছে 60,000 বছর বছর পর ঠাকুমা একটা একটা প্রশ্ন করবে, হ্যাঁ সকল লোকের ফতন করতে বলে উনি মরবো। আত্মা কি করতে করতে বাংলাদেশের সব যাবে ওরা। এগুলোর কাছে যত ইয়া হ্যাঁ আমরা একটা বছর হলে 4.5 বছর হলে আপনি আমার যে পছন্দ আপনি আমার আপনি বলেছেন 5 লাখ পছন্দ হইব। শোনেন এটা তো আমার প্রশ্ন কোন 60,000 কথা বলছে আমরা কত 33 কোটি দেব দেবতা কই না দাদা, আমরা কি 33 কোটি দেব দেবতা না 33 প্রকার দেব দেবতা। হরিদাস এ প্রত্যেকদিন কয় লক্ষ বার নাম জপ করতো? 3 লক্ষ। তো ওই 3 লক্ষের কথা বলছে। আমার মনে হয় এখানে যে 60,000 কথা আমার কয়েকটা প্রোগ্রামে প্রশ্ন করছে দাদা রুমেশ্বরের যদি এই আয়ু হয় একটা পশমের আয়ু যদি 60,000 বছর করে হয় তাহলে ওনার নামই রুমেশ্বরী সর্বঙ্গ রুমে ডাকা বান্দরের মতো। তাহলে তো এখনো উনি আছে হিসাব করতে গেলে, তাহলে উনি কোথায় আমার প্রশ্ন করছে। এটা আজগুবি কথা, আসলে তো ঠিক। আমরা রামায়ণে কীর্তন করে চলে যাই যে লোমস্বরের 60,000 বছর পর পর একটা একটা পশম পড়বে আর সকল লোমের পতন ঘটলে উনি মরবে। আর যেই পশম উনির দেহের মধ্যে এই পশম পড়তে 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 উনি তাহলে তো উনি এখনো আছে হিসাব করতে গেলে। সমুদ্র বছর উনি ঠাকুর যেই পশম তোমার দেহে এই পশমের পরগুলা তুমি মনে আসো মরবে না। আমি বেশি কথা বলবো না। রামচন্দ্র যুদ্ধ করবে সেখানে তোমার নিমন্ত্রণ তথাস্ত। উনি বাদ করেছিল কতজন? 2 জন লোমসমণি আর অঙ্গিরামণি। লোমসমণি নিমন্ত্রণ শেষ হলো সমুদ্র অঙ্গিরামণির আশ্রমের দিকে রওনা হলো। কিভাবে ওরা তপ্তা হতে সমুদ্র দর্শনীয় দাসবন্ধ চলে যায় যাত্রা গেল রাম নাম বলে। ওরে তপ্তা হলো সমুদ্র দর্শনীয় দাসবন্ধ চলে যায় যাত্রা গেল রাম নাম বলে। আর অঙ্গিরামণির কাছ থেকে সমুদ্র দর্শন এই যে মায়েরা দেখেন অঙ্গিরামণির আশ্রমে গিয়ে সমুদ্র কি দেখতে পায়? দেখতে পায় মুনি ঠাকুরকে শ্রাদ্ধের আয়োজন নিয়ে বসে আছে তাই দেখা যায়। আজকে সমুদ্রকে দেখতে পায় অঙ্গিরামণির একটা শ্রাদ্ধের আয়োজন নিয়ে বসে আছে। সমুদ্র ভাবে তার বাড়িতে হয়তো কেউ মারা গেছে, এই কারণে আমি শ্রাদ্ধের আয়োজন বসে আছে। সমুদ্র গিয়ে বলছে মনি ঠাকুর প্রণিপাত নমস্কার। এদিকে আর এদিকে এই যে নমস্কার। আপনার নাম? আমার নাম তো হচ্ছে অঙ্গিরামণি।
অযোধ্যাতে রামচন্দ্র যজ্ঞ করতে যাবেন আপন। তথাস্তু, আমি কিন্তু নিমন্ত্রণ পাচ্ছি। মনি ঠাকুর, কথা একটা জানার ছিল। আবার কি কথা জানেন? এই যে আপনি অঙ্গিরা মনে আপনি শ্রাদ্ধের আয়োজন নিয়ে বসে আছেন। আচ্ছা মনি ঠাকুর, এই যে আপনার বাড়িতে শ্রাদ্ধের আয়োজন দেখছি, আপনার বাড়িতে কি কেউ মারা গেছে? খামোশ! খামোশ সুমন্ত্র! খামোশ! আপনি ধমক দেন কেন? এই তো ভবিষ্যৎ দেবতার ভাগ্য ভালো। আপনাকে অভিশাপ করবেন? এই কি বলেছিস তুই? বলছিস কি? সর্বনাশী কথা। আমি কি আপনার খারাপ কিছু বলছি? তোকে কি বলেছিস যে আমার বাড়িতে কেউ মারা গিয়েছে? বলেছি? তো মারা নাই গেলে শ্রাদ্ধের আয়োজনটা তুই শুনবি তো? তুই না শুনতে নিজে নিজে বলিস। তাহলে শুনবি। পরে সুমন্ত্র আমার মায়ের যখন মারা গিয়েছিল, আপনার মা যখন মারা গেছে, ওইটা সময়ের অভাবে মায়ের শ্রাদ্ধটা করতে পারিনি। সুমন্ত্র বলছে, ও এবার বুঝছি মনি ঠাকুর, আপনার মায়ের যখন মারা গেছে হ্যাঁ। সময়ের অভাবে মায়ের শ্রাদ্ধটা করতে পারিনি। আচ্ছা তাহলে এটা কি আপনার মায়ের বসুরান্তি? দূর হয়ে যা। তোমার বাড়িতে কেউ মারা যায়নি? মায়ের বসুরান্তি তো শ্রাদ্ধ কাল। তুই বল, তুই বল, তুই বেশি বুঝিস, তুই বল 7 টাকা। তো আসলে ঘটনাটা একটু বাইঙ্গা বলেন তো দেখি। তাহলে শুনবি সুমন্ত্র। আচ্ছা পরে সুমন্ত্র এখন আমার বাবাই বলবে ভাব। কার বাবা? পরে সুমন্ত্র আমার বাবারে মরব মরব বাপ ওই জমিটা নিয়ে একদিকে আর আমি অন্য আগে থেকে। এই জন্য তো আর আগে থেকে সাথে জন্য বসে আছি। ও আমার বাবা বলবে আমার সত্য করে ফেলবো। আমাকে কেমন বলা বলে বাচ্চার তো সময় লেগে করতেছে। এতক্ষণে বুঝছি মনে ঠাকুর, তোমার মায়ের যখন মারা গেছে, হায় হায় রে, সময়ের অভাবে মায়ের শ্রাদ্ধ করতে পারিনি। আজকে বাবা মরবে মরবে হ্যাঁ, আগে থেকে সাথে রাখি। আচ্ছা মনি ঠাকুর, তোমার বাবার নামটা একটু বলবো? আমার পিতার নাম যদি কৃপা করে একটু বলতে আর কি। পরিশ্রমন্ত। আমার পিতা তো চৈল বংশমণি। লুবস্করি তোমার বাবা? পরিশ্রমন্ত মনি ঠাকুর, উনি মারা দেব, তুমি শ্রাদ্ধ করবে? শিরায় বাজে না, শিরায় বাজে না, শিরায় বাজে। তুই কাঁদতে চেষ্টা হাসতিস। আমি কাঁদি না, আমিও হাসি। কি বলছিস? আমার স্টাইল এমন। মনি ঠাকুর, তোমার বাবার নাম লুবস্করি? হ্যাঁ, মারা দেব, শ্রাদ্ধ করবো তুমি? মনি ঠাকুর, আমার মনে হয় না যে তুমি তোমার বাবার শ্রাদ্ধ করতে পারবে। কি বলছিস? একটু আগে তোমার বাবা লুবস্করিকে নিমন্ত্রণ করতে গিয়ে কিছু বলেছিস? আমি জিজ্ঞাসা করেছিলাম কবে মারা যাবে। তোমার বাবা লুবস্করি বলছে 60,000 বছর পর পর ওনার একটা একটা লোমের পতন, সকল লোমের পতন করলে তোমার বাবায় যেই পশম তোমার বাবার দেহে দেখাইছি, এই পশম করবো না তোমার বাবার সহজে। তুমি তোমার বাবার শ্রাদ্ধ করতে পারবে না, তোমার শ্রাদ্ধ তোমার বাবা খাইয়া যাবো। কি বলছিস সুমন্ত্র? একবার না, কি বলছিস তুই? শুনে আসলাম আমি লুবস্করির কাছে, মানে তোমার বাবা তোমার শ্রাদ্ধ তোমার বাবা তোমার শ্রাদ্ধ মনি ঠাকুর, বেশি কথা বলবো না। অযোধ্যাতে রাম যজ্ঞ করবে, তোমার সেখানে ভক্তগণ আমরা পিতা পুত্র পরিচয় পাড়া কীর্তন করছি, আপনারা শুনছেন। অনেক সময় হলো, এতক্ষণ দেখেছেন, শ্রবণ করেছেন। আমরা দেখেছি রাম লঙ্কাতে রাবণকে নিধন করে আত্মহত্যার পাপ থেকে মুক্তি মোচনের জন্য অশ্বমের যজ্ঞে সমন্ত্র করেছে। স্বর্গে যত পাতালপুরী সুমন্ত্র সবাইকে নিমন্ত্রণ করেছে। যখন স্বর্গ থেকে আসছে যত দেবগণ, পাতালপুরী থেকে আসছে বাসুকী রাঘবন, তপবন হইতে আসছে যত সারাজা ব্রহ্মাণ্ড, বিশ্বকল্যাণী সর্বদের জন্মস্থান করেছে। যারা এসে অযোধ্যাতে দিয়েছে দর্শন, শত্রুঘ্ন সবাইকে বসিয়ে দিল রত্ন সিংহাসন। রামচন্দ্র বলেছে, ভাই লক্ষণ, এবার তোমার পালা।
আমার যজ্ঞ সবাই যত মুনি ব্রাহ্মণ এসেছে এখন সবাইকে নিজ থেকে বরণ করবা। কি করবা? বরণ বরণ। মনে রাখবা, মুনিদের মধ্যে যিনি জ্যেষ্ঠ ওই মুনিকে অগ্রে বরণ করবি। লক্ষণ বলেছে, ঠাকুর দাদা গো, আমি কি করে বুঝবো কোন মুনি জ্যেষ্ঠ, আমি কি করে বুঝবো কোন মুনি জ্যেষ্ঠ? দাদা দাদা, আমি অগ্রে কোন মুনিকে বরণ করব? বাড়ি বড় হয়ে গেছে, আজকে যজ্ঞের আয়োজন বাড়িও বড় হয়ে গেছে। কোনো বাপু যাতে যুবক চলে না যায়। তুই জানিস কোনো বাড়ি থেকে, কোনো গৃহ থেকে, কোনো ভেগাশ্রিত বৈষ্ণব, আপনারা জানেন কোনো বাড়ি থেকে বা কোনো গৃহ থেকে কোনো ভেগাশ্রিত বৈষ্ণব যদি বিমুখ হয়ে চলে যায়, বৈষ্ণব অপরাধী ওই বাড়িতে একটা দুষ পড়ে 1 বছরের মধ্যে 3 মরা, যার নাম হলো পুষ্করা। এটা অন্য কারণ হতে পারে। এটা কারো বাড়িতে কখন কে কি ভেজ ধরে আসে আপনারা বলতে পারি না। সিধার জন্য ওনাকে আসে, পারলে দিয়ে দেবেন, না পারলে ভালো ব্যবহার করবেন। যারা এসেছে অযোধ্যাতে ওদের মধ্যে যিনি জ্যেষ্ঠ ওনাকে ওখানে বরণ করবি। দেখেছেন আমাদের পিতা পুত্র পড়েছে পালাতে, এবার মুনি বরণ হবে। নিমন্ত্রণ করেছি না, এই যে হরিবল হরিবল, নিমন্ত্রণ করেছি, মুনি ব্রাহ্মণরা এসেছে, 60,000 ব্রাহ্মণকে বরণ করতে হবে। লক্ষণকে বলছে, ব্রাহ্মণগণ বলো রাজা, কৃপা করে যদি বলতেন একটু আপনাদের মধ্যে কোন মুনি জ্যেষ্ঠ কোন মুনি কনিষ্ঠ, ওনাকে অগ্রে রামদাদা আদেশ করেছে যজ্ঞে যত মুনি ব্রাহ্মণ আছে ওদেরকে ভোজন বরণ দক্ষিণা সব দিক দিয়ে মানে সন্তুষ্ট রাখতে হবে। বরণ করবো, বলেন কে বলো? এই যে এখানে বিশ্বামিত্র মুনি বসে আছে, ওই যে মাপলার মাথায় দিয়ে আপনাদেরকে ঝগড়া লাগাইবে, বলো আমি বলো করছি রাগ শান্তি নেছে, রাগ শান্তি। হ্যাঁ তুমি উনি বলো তো করেন, উনি মাঝখানটা মুনিকে আগে করেন। দিত না দিত না, তুমি কাকে বরণ করছো? উনি হচ্ছে রমেশ মুনি, আর উনি হচ্ছে আপনার ছিলেন না নাকি? উনি হচ্ছে আপনার ঋষি দুর্বাসা, মেদিনীপুর কি এখানেই থেকে যাও, দেখতে পাচ্ছ না আমি সবার উপর এখানে। আরে এটা মনে করেন এটা আপনার নাম না জানা উনি অম্বিকা কালাচার নাম পাইছে না, এটা অরিজিনাল ব্রাহ্মণ হইতে আছে, এটা ওই মনে করেন আমরা ধরের মধ্যে ব্রাহ্মণ, তাই তোমরা বরণ করো। হ্যাঁ লক্ষণ, হয়তো তোমার অভিশাপ দিয়ে অর্জিতা ত্যাগ করে চলে যাবো। তুমি কি জানো লক্ষণ জাগ্রত তার কুল কুণ্ডলিনী কুলগুরু কারেমানি ওই ব্যবসার পুত্র বৈশিষ্ট্য মনি দেখেছেন? আজকে যত মুনি ঋষিরা এসেছে সবাই মানের কম্বল গায়ে দিয়ে বসে আছে। মনি বলে আমি বড়, বিশ্বামিত্র মনি বলে আমি বড়, মার্কাণ্ড মনি বলে আমি বড়। অর্থাৎ পুরো মুনি নিজেকে ছোট মনে করে না, চিৎকার করে বলছে, লক্ষণ কি বরণ করবে তুমি? তুমি কি জানো বৃক্ষে যখন তুলসী পত্র ধরে ছোট হলো তুলসী পাতা, বড় হলো তুলসী পাতা, সবগুলা যেমন পূজায় লাগে, এখানে আমরা যত মুনি ব্রাহ্মণ এসেছি সবাই সমান। এই লক্ষণ যদি সমান ভাবে বরণ করতে পারো করবা, হইবা, তাহলে আমরা এই অযোধ্যা ত্যাগ করে চলে যাবো। সব এইভাবে মুনি বরণ হবে না, একটা কাজ কর, কি কাজ করবো দাদা? 1,60,000 লক্ষণ হবে, 1,60,000 লক্ষণ হবে, সকলে মুনি ব্রাহ্মণকে সমানে বরণ করবি। কোন ব্রাহ্মণকে আগে পড়ে বরণ করতে হবে না। লক্ষণ ঠাকুর দাদা এই শক্তিটা আমার নাই তো দাদা। আমি 1,60,000 লক্ষণ হতে পারবো না। রাত বলছে পারবি, কি করে পারবো দাদা? ওরে গুরু যার সহায় হয়, কিছু মানে নাই তার আমি রাম দাদা তোকে আশীর্বাদ করলাম,
ঠিক 1,60,000 ভক্ত হয়ে সকল মনে রাম মন্দিরকে সমানে লক্ষ্য বসে ঠাকুর দাদা তোমার যদি কৃপা হয় আমি 1,60,000 কেন 60 কোটি হতে পারবো। কারণ যার নামে পাথর জলে বাসে বুবাই কথা বলে হল্লা পাশানি মুক্তি হয়েছিল। দাদা তোমার নামে পাথর জলে বাসে হনুমান গন্ধবাদন পর্বত যেখানে 18 বছর রাস্তা এক রাত্রিতে গেছে অহুল্লা মুক্তি পেয়েছে আজকের তেরে শূন্য হয়েছে। দাদা তোমার নামের উপর ভিত্তি করে আমি 1,60,000 কেন 60 কোটি হতে পারবো। কারণ ওরে নামের গুণে অথই চলে নামের গুণে অথই চলে নামের গুণে আলো চলে নামে হয় সুখ আমি ক্লাস নাচগান করে ভিজুয়াল একদম পান করিলে নামের সুধা থাকিবে না ভালো শোনা পান করিলে ভক্ত নাম ধরেছিল কবি হার হার লক্ষ্য বসে দাদা তোমার নামে
দেখেন লক্ষ্য বছর ঠাকুর দাদা নামের গুণে অথই জনে পাথরের পাশিয়া যা নাম নিলে হয় দোয়া শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলা এগো দিদি ঘুমায়েন না, এই যে ইয়া না আসলে কেউ ঘুমাইছে না, আমি জানি না বলতে পারছি না, আরেকজনের দিকে তাকাইছে কেউ, আর দেখতে বলতেছে, তারপর বলে। এগো আপনারে আসরে দিয়ে আপনারা যদি ঘুমান তাহলে এটা কেমন কেমন লাগলো কোন? হ্যাঁ আর আপনারা শুনছি শহরের মানুষ বলে 12টা বাজে বলে বাক্কা নাস্তা খায়। করতে যায় আচ্ছা তাহলে ঘুমায় আসলে তারা ঘুমানোর কারণ আছে না, যেই কাম করে তারা দিদিরা হ্যাঁ আরেকটা জিনিস তো খারাপ লক্ষণ, শহরে সপ্তাহ বুঝালেছেন গো। হ্যাঁ এক পিড়িরে এক ফ্লোরে বিয়ে করেছে না, শহর হায় হায় কত শখ করে বিয়ে করেছে। করাইছে দেখো দিদি মায়ের ডাসুরে বড় হয়েছে, ডাসুরে বিয়ে হয়েছে রাসুরি ধারে পোলাডাঙ্গা গ্রামের। এ তো ডাও এটাই শাশুড়ি শ্বশুরটা মারা গেছে, শাশুড়ি আছে বছরে 2 বার বাড়িতে হবে ঠাকুর দিলে দুর্গা পূজাতে না একবার লক্ষ্মী পূজা খাইয়ার পরে যায় খাইয়া না শেষ করে আসা বড় বড় পরে লক্ষ্মী পূজা খাইয়া যায়, খাইয়া যায়, এদের বিষয় খাইয়া যায়। বলে বুঝছেন? পরে দিয়া এগো দিদি আমরা মনে আমি তো সাবধান করি, হে এই যে করলে পরে দিয়া হাওড়ে যে পূজা দিতে হয়েছে ওই শহরের মুখ আবার হয়ে গেছে। হায় হায় এখন মন্ত্র পড়ার পরে হাওড়ে কো বলবো শব্দ দিলাম, মা একটা জিনিস তো দিলা না সব দিলাম, একটা জিনিস দিলা না সব দিলাম, একটা জিনিস দিলা না ছেলে যখন বলবে না হ্যাঁ। কি হাওড়ে আবার তো শব্দ দিলাম, একটা জিনিস দিলা না বলছে কি দিছে না তুলসী পাতা দিচ্ছে না। এবার তো আজকে আসলো যার কয়টা তুলসী পাতা দিতে, তুলসী পাতা না তুলসী পাতা না তাহলে দক্ষিণা দিছে আবার না উলু দিছ না, হায় হায় উলুর কথা তো অনেক এপিডি তো মাথা গেছে নষ্ট হয়ে কয়, হ্যাঁ আমরা দাসর কত উলু উলুর লাগে পূজা নষ্ট হইব নি, উলুর লাগে পূজা নষ্ট হইব নি, এবারে বসে গিয়ে দয়ার তুলছে, দয়ার ওদের উলু নাই, হ্যাঁ পরে গিয়ে সিন্ধুক তুলছে নাই, এবারে উলুর লাগে পূজা নষ্ট হইব নি, উলুর লাগে পূজা নষ্ট হইব নি, এবারে গিয়ে ঘরের পিছনে কাঠ ভাঙা আলমারি ভাঙা যে পড়ে দিচ্ছে, পুরা লার্কির মধ্যে গিয়ে আইছে উলু কাপড় করছে, এবারে তো ভাঙা তো সব দোষ আমার শাশুড়ি এতলাটে খরচ করছে, 10,000 টাকা উল্লালে বুঝাই উঠলি এবারে পাড়ার মধ্যে স্বেচ্ছা ফুটা দিয়ে ঠাউরে গিয়ে কয় না নামের উলু, হ্যাঁ বুঝাতে ঠাউরে কো বলবো তোমার তো এই উলুর কথা, কইছি না তা আমিও যে তারা মনে করে তারা মনে করছে হে উলু, হ্যাঁ উল্লা শহরে উল্লা থাকতে থাকতে ভুলে আগো না শহর থাকলে হ্যাঁ বলছে না আইসের দোকানে থেকে ওই বুল্লা লাইন নামা, হ্যাঁ এই আপনারা যে মনে করে আপনারা মনে করছেন কি হে উলুর কথা, হ্যাঁ হ্যাঁ না না উলু দিবেন যারা পারে, বয়স করা নাহলে না দিতে পারো কারো সমস্যা নেই, জোয়ান জান যারা আমার মায়ের আছে একটু দিবেন, উলুর ধরে করলে কি হয়, কি হয়? ওরে উতে হলো রাধা রানী, 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 ওরে উতে হলো প্রাণ গোবিন্দ, রাধা রানী, ওরে মন হলো হ্যাঁ দাদা দেখেন আজকে 1 লক্ষ মুড়ি দেখে বরণ করতে গিয়ে দেখা গেল কোন মুড়ি নিজেকে ছোট মনে বলে না রামচন্দ্র বলছে না এইভাবে মনিকে দেখে বরণ করা যাবে না লক্ষণটি 1,60,000 লক্ষণ হয়ে সকল মুনি ব্রাহ্মণদেরকে সমানে বরণ করে দিবি লক্ষণ দাদার আশীর্বাদ পেয়ে
1,60,000 লক্ষণ হয়ে সকল মুনি ব্রাহ্মণদেরকে সমানে বরণ করতে লাগলো। এই যে মায়েরা আজকে 1,60,000 লক্ষণ হলো সকল মুনি ব্রাহ্মণদেরকে সমানে বরণ করতে লাগলো। বরণ করতে গিয়ে দেখা গেল একটা লক্ষণ বেশি। বরণ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি? কি ব্যাপার? একটা লক্ষণ কেন বেশি দাঁড়িয়ে আছে? আহা, মনে তো 60,000 60,000 বরণ বরণ 60,000 লক্ষণ লক্ষ তো হয়েছে 60,000। রামচন্দ্র পরিদের মনিদিকে গণনা করানো, গণনা করতে গিয়ে দেখা গেল 59,999 জন মুনির আগমন ঘটেছে। একজন মুনি আসেনি। তার নাম বাল্মীকি মুনি। ওই বাল্মীকি মুনি এখন পর্যন্ত রামের যজ্ঞ সময় আসে। আহা, আর ফলে একটা লক্ষণ বেশি বরণ নিয়ে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলছে লক্ষণ হ্যাঁ দাদা। লক্ষণ লক্ষণ যদি বাল্মীকি মুনি না আসে তাহলে কিন্তু ভাই আমার যোগ্য পূর্ণ হবে না। তাহলে বাল্মীকি মুনিকে খবর পাঠাতে হবে। আহা, সেই জন্য তোমরা 3 ভাই কি করবে জানো? কি করবো? আমি রামচন্দ্র যে যজ্ঞটা করছি তার নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ। অশ্বর্ত কি? অশ্বত্থ গোড়া। লক্ষণ হ্যাঁ দাদা। আমি রামচন্দ্র কৈলাস পর্বত থেকে একটা শ্বেতবনের অশ্ব আনয়ন করেছি। অশ্বের কপালে জয়পত্র লেখা হয়েছে। রামের মা সত্যি। রামের মা সতী রামের মা সত্যি। লেখা হচ্ছে সতী মায়ের পুত্র যদি থাকে এ কোনো জাত অশ্ব করিতে বাঙ্গাল সতীর পুত্র হলে পরে অশ্ববন্ধন করতে পারিবে না। এই জয়পত্র ঘোড়ার কপালে লেখে রামচন্দ্র বলছে ভাই আহা। তুই কি করবি জানিস? কি করবো? এই ঘোড়াটাকে নিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রাজ্য রাজ্য ভ্রমণের চলে যাবে। চতুর্দিক পরিভ্রমণ করে আসার পথে বাল্মীকি মুনিকে দক্ষিণ দিকে নিমন্ত্রণ করে আসি। বলে আসবি যে আপনার অপেক্ষায় রামদাদা যজ্ঞস্থ সাজিয়ে বসে আছে। লক্ষণ আমার ঘোড়াটাও চতুর্দিক ঘুরে আসলো। আহা। আর বাল্মীকি মুনিকে পুনরায় নিমন্ত্রণ করা হয়ে যাবে। এই যে মায়েরা এখন আমরা ঘোড়াটা ছাড়বো না, হ্যাঁ। ছাড়লে কি বাঁধবে? লবকুশ। লবকুশ থেকে ঘোড়াটা বাঁধবে। হ্যাঁ, তাহলে আগে আমাদের লবকুশের জন্মটা জানতে হবে। হবে। কোথায় থেকে কিভাবে লবকুশের জন্ম হয়েছে। আমরা যদি লবকুশের জন্মটা না শুনে ঘোড়াটা ছাড়ি, আহা, লবকুশ ঘোড়াটা বাঁধবে ঠিক আছে, অনেকে করে প্রশ্ন জাগতে পারে এই এই যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে লবকুশ যে ঘোড়াটা বেঁধেছে লবকুশ কোথা থেকে আসে? এই কারণে আগে আমরা লবকুশের জন্ম পরিচয় করবো। কোথায় থেকে কিভাবে লবকুশের জন্ম হয়েছে। লবকুশের জন্ম পরিচয় জানার পরে আমরা অযোধ্যা থেকে যজ্ঞের ঘোড়াটাকে হ্যাঁ, ছেড়ে দেবো। একটা লবকুশ ভাই ঘোড়াটা বাঁধবে। এগুলো কথা বললেন না। কিস্তি আছে এমনি আজকে ভক্ত বেশি কিন্তু রাত্রে যদি হই আল্লাহ করে না কামে বেশি আসে। বেশি ভক্তের দরকার না, ভক্তের মতো ভক্ত হইলে অল্প কয়েকজনই যথেষ্ট। এবার দেখেন তো অগ্রে আমাদের লবকুশের জন্মটা জানতে হবে। হবে। কোথায় থেকে কিভাবে লবকুশের জন্ম হয়েছিল। কে তার মাতা? কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী আহা, রামচন্দ্র 5 মাসের গর্ভ সীতাকে বনবাস দিয়েছে। রাম যখন সীতাকে দিল বনবাস সেদিন একমাত্র বাল্মীকি মুনি কন্যা রূপে সীতাকে নিয়ে আসছে। ঠাই দিল। তার কারণ আছে, যে বাল্মীকি মুনি রামচন্দ্র 60,000 বছর পূর্বে নিজ হস্তে রামায়ণ রচনা করেছে। রাম যখন 5 মাসের গর্ভ সীতাকে বিনা দোষে বনে দিয়েছে, একমাত্র বাল্মীকি মুনি সেদিন কন্যা রূপে সীতাকে আশ্রমে রেখে দিয়েছে। বাল্মীকি মুনির আশ্রমে সীতার ছিল তখন 5 মাস। পঞ্চম পেরে ষষ্ঠ পেরে সপ্তম, সপ্তম পেরে অষ্টম, অষ্টম পেরে নবম। এমনি ভাবে সীতা দেবীর নবম মাস হয়েছে মুনির আশ্রমে। নবম পেরিয়ে সীতা দেবীর হয়েছিল 10 মাস 10 দিন। 10টা নয়, 5টা নয়, 2টা নয়, সীতা দেবী একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। এগো দিদি, আরে
আজকে সীতাদেবী 10টা নয় 5টা নয় 2টা নয় একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। নাম রাখা হয়েছে তার চরণ। বলো পরম দয়াল শ্রী সীতা তাড়াতাড়ি আর সীতা দেখে ও মাগো দেখো কত সাধু করে বস্তু আছে তোমরা ভাই দেখছো। এই যে দেখছেন সীতাদেবী 10 মাস 10 দিন পূর্ণ হলো। 10টা নয় 5টা নয় 2টা নয় একটা পুত্র যে পুত্রটার নাম রাখা হয়েছে লবাই চরণ। নাম তোমার নিজের মুখে তোমার নাম কি? আমার লব বাবার নাম রাম মার নাম সীতা। দেখেছেন এই সেই নব সীতা দেবী 10 মাস 10 দিন পূর্ণ হয়েছিল। গর্ভ থেকে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল লবাই চরণ। কিন্তু আমরা জানি পিতার সঙ্গে লবকুশের পরিচয় হয়। 2টা সন্তানের কথা গর্ভ থেকে সীতা দেবী শুধু লবকে পেয়েছে, কিন্তু কুশকে কি গর্ভ থেকে পায়নি? ওই কুশকে কোথায় থেকে পেয়েছিল? দেখেন তো দেখি ঘটনা কি হয়েছিল। সীতা দেবী বনবাসে গর্ভ থেকে লবের জন্ম দিয়েছে, কিন্তু কুশকে কোথায় থেকে পেয়েছে? যখন লবের জন্ম হলো, লব এদিক যায় ওদিক যায় ছুটোছুটি করে সীতা দেবী লবকে ধরে রাখতে পারে। সীতা সবসময় ভাবে এই পৃথিবীতে আমার মা থেকে মা নেই, বাবা থেকে বাবা নাই, একটা মাত্র পুত্র লবাই চরণ। একে যদি হারিয়ে ফেলি আমি মা কোনোদিন বাঁচব না। সীতা দেবী লবকে কোথাও জিতিয়ে দেয় না। একদিন দেখে সীতার আশ্রমে একটু জলের অভাব দেখেন, জলের জন্য যেতে হবে। সীতা চিন্তা করে গেল আমি যে জলের জন্য যাবো লবকে কার কাছে রেখে যাবো। সীতা দেবী তখন চিৎকার করে লবকে ডেকে ডেকে বলেছিল, পুত্র লব কি হয়েছে? কি হয়েছে? জোরে কও। কি হয়েছে মা? আরো জোরে। কি হয়েছে মা? আশ্রমে তো জল নাই, অনেক দূরে যেতে হবে জলের জন্য। পুত্র তুমি একটু দাদুর কোলে বসো, মা জল নিয়ে আসে। বসবো আরে বস না বসবো না। সীতা বলছে, পুত্র মা কত দূরে নদীর কাছে জলের জন্য যাবো, তোমাকে হারিয়ে ফেলে মা বাঁচবো না। আসো দাদুর কোলে বসো। বসবো না। দাদা আগে সবার গেছে গাটা মরে গেছে গা। কিন্তু আরো এমন করে এসে পুত্র মা কত দূরে নদীর কাছে জলের জন্য যাবো, দাদুর কোলে বসো। তুমি কোথায় যাবে? আমার সাথে কোথায় যাবে? নদীর ঘাটে। মা কত দূরে নদীর কাছে জলের জন্য যাবো, তোকে হারিয়ে ফেলে মা বাঁচবো না। আর দাদুর কোলে বস। বসবো না। না সীতা বলছে, তুমি বসে থাকো পুত্র দাদুর কোলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা যাবো জলা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বসে থাকো পুত্র দাদুর কোলে।
দেখেছে সীতা দেবী জোর করে লবকে বাল্মীকি মুনির কুলে দিয়ে জলের জন্য চলে গিয়েছে। ও বাল্মীকি মুনি ছিল ধ্যানে মগ্ন। লব সে কখন মায়ের কাছে চলে গেছে বাল্মীকি মুনি দৃষ্টিতে বাল্মীকি মুনি ধ্যান তত্ত্ব শেষ করে দেখতে পায় তার পাশে যে লব বসানো। বাল্মীকি মুনি তো চিন্তা করে বলে হায় হায় রে, সীতা দেবী আমার কাছে সন্তান দিয়ে গিয়েছিল, এখন সীতা যদি সন্তান দিতে না পারে আবার বাল্মীকি মুনি আশ্রমটা তন্ন তন্ন করে খুঁজেছিল, কোথাও লবকে খুঁজে পায়নি। অবশেষে সীতার দুঃখের কথা চিন্তা করে বাল্মীকি মুনি যে প্রশাসনে বসে ধ্যান করছিল সেখান থেকে একটা পুরুষ পেয়েছিলেন মন্ত্র বলে অবিকল লবের মতো আরেকটু সন্তান বানিয়ে মুনি ঠাকুর আজ তুলে দিয়ে বসে আছে। আজ সীতা দেবী সন্তান মানে তুলে নিয়ে বসে আছে। বাল্মীকি মুনি সন্তান মানে বসে আছে। সীতা দেবী জন্মে আসছে, এসে দেখতে পায় মনের কুলে আর একটা সন্তান বসে। সীতা দেবী চিৎকার দিয়ে বলেছে মুনি ঠাকুর আমার তো দুই পুত্র না, আমার সত্য করে বলো আর বুকের দুধ তুমি চুরি করেছে। বাল্মীকি মুনি বলছে মারে আমাকে মিথ্যে অপবাদ দিস, তুই তখন সীতাকে আমার পাশে দিয়ে জলের জন্য গিয়েছিলি, আমি ছিলাম ধ্যানে মগ্ন, তোর লবকে দেখতে পাইনি বলে ভেবেছিলাম শিকার পুকুরে খেয়ে ফেলেছে বা নদ্য দিতে হারিয়েছে। তাই তোর দুঃখের কথা চিন্তা করে কষ্টের কথা চিন্তা করে আমি যে কুশাসনে বসে ধ্যান করছিলাম সেখান থেকে একটা কুশ পেয়েছিলি, তোর লবের মতো একটি সন্তান বানিয়েছে, গর্ব থেকে পেয়েছিস আর কুশাসন থেকে তৈরি করেছি। আজ থেকে নাম দিলাম কোষ, এই লব কোষ আজ থেকে তোর সন্তান হয়ে যায়। আজকে এসে লব কোষে জন্ম হলো, যারা পিতার সঙ্গে যুদ্ধ হবে পরিচয় হবে, এই যে পিতা পুত্র পরিচয় করা দুজন নায়ক আমরা হাতে পেয়ে গেলাম। দাদু ভাই ও দাদু ভাই তুমি নাকি একটু সালাক মুড়ির তৈরি লবের থেকে অনেক গুড় বেশি দিয়ে খুশকে তৈরি করা হয়েছে। বাল্মীকি মুনি বলছে দাদু ভাই দাদু ভাই দেখেছে লব কোষে তো জন্ম না হয়েছে, ওরা দেখবে পিতার সঙ্গে যুক্ত হবে, পিতার সঙ্গে পরিচয় হবে। বাল্মীকি মুনি আগে থেকে জানতো। বাল্মীকি মুনি একদিন চিন্তা করে আমি যদি তাদেরকে যুদ্ধ না শিখাই, রামায়ণ না শিখাই, আমি যদি যুদ্ধ না শিখাই তাহলে তো পিতার সঙ্গে যুদ্ধ করতে হবে, আর রামায়ণ না শিখাইলে পিতার সঙ্গে পরিচয় হবে না। আমি আজকে লব কোষকে যুদ্ধ শিখাবো, রামায়ণ শিখাবো, শাস্ত্রবিদ্যা শিখাবো, সঙ্গীত শিখাবো। দাদু ভাই ও দাদু ভাই আজকে আমি তোমাদেরকে কয়েকটা বিদ্যা শিখাবো, তোমরা কি শিখবা?
আর তাহলে সরম পায় দেখো এখনো আছে বিজেপি আছে দাদু ভাই কি তোমাদেরকে কয়েকটা বিদ্যা শিখাবো, শিখবা? প্রথমে যুদ্ধ শিখাবো, তারপর রামায়ণ, তারপর শাস্ত্র বিদ্যা। ভক্তগণ, বাল্মীকি বই প্রথমে লতকুশকে যুদ্ধ শিখাচ্ছে। কিভাবে? এই যে এইভাবে শিখাচ্ছে। দাদু ভাই কি কি শিখছ? জোরে কও। যুদ্ধ বিদ্যা এবার কি শিখবা? দাদু রামায়ণ জোরে কও। দাদু রামায়ণ দাদু রামায়ণ আছে? ও মাপিস ভাই, আপনি কি করেন? কর্তা মাছ ধরি, কর্তা মাছ ধরে। হ্যাঁ আপনি কর্তা, আমি মাছ ধরি আমার দাদু রামায়ণ মানে কি বলে রামায়ণ আছে, কৃত্তিবাসী রামায়ণ আছে, দাদু রামায়ণ নাই। দাদু রামায়ণ শিখবো, বলো বাবা। এই তো এবার রামায়ণ শিখাচ্ছি। হ্যাঁ, বাল্মীকি রামায়ণ শিখাচ্ছে। আমার একটা শর্ত আছে, শর্ত। কি শর্ত শর্তটা হলো কি, আমি শিক্ষানোর পরে তোমরা সবাইকে গিয়ে শোনাই দিব, পারবানি? পারবো তোমার পিছনে পিছনে গাও। হ্যাঁ, শোনো শোনো নবকুশ আদি কাণ্ডে দাদু ভাই কি শিখেছ? হ্যাঁ কি শিখছ? রামায়ণ
আচ্ছা এবার গাইতে বলে কইছো, এবার গাইতে তোমরা গাইবা পারবানি? পারবো। সাহস আছে? পারবো, আছে না? পারবে না। তাইলে গাও, আমরা শুনি। হ্যাঁ, দাদু যেভাবে যেভাবে শিখাইলাম তোমরা ঘুরে ঘুরে নৃত্য করবা। হ্যাঁ ঠিক আছে। আজকে দাদুর আজ্ঞাকে লবকুশ কীর্তন করছে কিভাবে? হলদের বিনয় বলে জানো এই বলিয়া তুই বাড়ি গাহিতে লাগিল, তোরে গান শুনিয়া বলি ঠাকুর আনন্দিত হইল, ওরে গান শুনিয়া বলি ঠাকুর আনন্দিত হইল, ওরে কৃত্রিমাস পণ্ডিত অমৃত ওরে কৃত্রিমাস পণ্ডিত খুব আনন্দ পেলাম। আমি দাদু তোমাদেরকে একটা কর্ম দিয়ে যাই, তোমরা কি পালন করবা? দাদু আচ্ছা, তোমরা দুই দাদু ভাই আজ থেকে আমার কদলি বন পাহারা দিবা। কি বন? কলা বাগান পাহারা দিবা। যদি কোনো জীবজন্তু গরু ছাগল ঘোড়া বেড়া আসে আক্রমণ করে তোমরা বন্ধন করে রেখে দিবা, দাদু সে বিচার করবো। হ্যাঁ বসো মায়েরা, এখানে বসো। দেখেছেন আমার নবকুশকে কদলি বনে তারা এলাক দাঁড়িয়ে আছে। ওদের পালাটা অযোধ্যাতে রামচন্দ্র করবো সমেত যোগ্য একজন মুনি আসেনি। রামচন্দ্র বলেছিল মুনিকেও খবর দিবি যজ্ঞের ঘোড়াটা চতুর্দিকে। হ্যাঁ, প্রমাণ করে আপনি। এবার আমি কথা রেখেছিলাম আগে নবকুশের পরিচয় জানবো, তারপর আমরা অযোধ্যা থেকে যজ্ঞের ঘোড়াটাকে ছাড়বো। এবার ছাড়বো ভক্তগণ, রামচন্দ্র যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে, ঘোড়ার কপালে লিখেছে জয়পত্র রামের মা সতী, রামের সতী সতী মায়ের পুত্র যদি সেই জন পারিবে অসতীর পুত্র হলে পর অশ্ব বন্ধন করতে পারবে না। এই জয়পত্র লিখে এখন রামচন্দ্র ঘোড়াটা ছাড়বে, নবকুশ ওদিকে দাঁড়িয়ে আছে, তারা ঘোড়াটা বন্ধন করবে। এখন যুদ্ধটা হবে। আমরা একটা মিলের মধ্যে আসছি ভক্তগণ, অনেক সময় হয়েছে, 3 ঘন্টা হয়েছে আমরা আসরে এসেছি। আর আজকে বাড়িওয়ালার অনেক ভাগ্য ভালো, আমারও ভাগ্য ভালো, অনেক ভক্ত অর্থাৎ অনেক মানে যারা আসছে হয়তোবা 4-5 জন গেছে, কিন্তু সবাই আছেন। আপনারা একটানা পালাটা শ্রবণ করেছেন। আমরা আরো কৃতার্থ হব, মাকে অংশটুকু শ্রবণ করে যাবেন। আসলে কর্মজীবী বা অসুস্থ হলে কোনো কথা নেই, কারণ কর্ম আগে। কর্ম ছাড়া ধর্ম হবে না, ধর্ম ছাড়া ধর্ম হবে না। সংসার ধর্ম বড় ধর্ম। যদি সম্ভব হলে পালাটা শ্রবণ করে যাবেন। আর এখন বাড়িওয়ালার একটু সাপ প্রসাদের ব্যবস্থা করেছে, আমরা বিরতিতে যাব। বিরতির পর আমরা যজ্ঞের ঘোড়াটাকে রাজ্যে রাজ্যে ভ্রমণার্থে ছেড়ে দেবো। তখন লবকুশ দিবা ঘোড়াটাকে বন্ধন করবি। হ্যাঁ, আমরা একটু বিরতিতে যাব। সকলের জন্য চা প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা নেবেন। আর আমার পরিচয় পত্র, আমার নাম হলো গৌতম চন্দ্র সূত্রধর। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট মুরাদনগর থানা, গ্রামের নাম হচ্ছে দারোরা কেমতলি। যদি ভিজিটিং কার্ডের দরকার হয় আমার কাছে কার্ড আছে, রেখে দিয়ে কোনো সমাধানের দরকার করলে যাক। আর স্যার গান টান গাও লাগবে গো, বাংলা নামি গেলাস তো মনে করে দিছে এবারে গাও না গো। ওই দিদি না করছে গাইতে, আমি তো কইছি স্যার গান গাও মনে দিদি তো লাগতো না। আচ্ছা গাইলে থাকবে। আমাদের আরো অনেক পালা বাকি আছে। আসলে কি রামায়ণের যে মূল অংশগুলা, মূল কাহিনীগুলা
আমাদের ধীরে ধীরে আসবে। হ্যাঁ, চা আনেন গো বাড়ির মালিক, চা আনেন গো বাড়ির মালিক, যেতে হবে